আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আমার ভাই বোন এবং রাজনৈতিক দলের সহযোদ্ধা সহকর্মীবৃন্দ এবং বাংলাদেশের আপামর জনসাধারণ, আজকে এই মুহূর্তে আমি যে জন্য আসছি আপনাদের সামনে, ব্যাপারটা হচ্ছে সারাদিনের এই কর্মকাণ্ড এবং কি ঘটেছে কক্সবাজার, ঢাকায়, নারায়ণগঞ্জে, তা সকলেই আপনারা জানেন। সুতরাং সেখানে কি ঘটলো কক্সবাজারে, কি ঘটলো ঢাকায়, তা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। তো কথা বলার আগে আপনাদেরকে সামান্য কিছু ভিডিও স্টিল ছবি দেখাই, তারপরে আমরা আসছি। ধন্যবাদ। Kamera pura kalau kan. গতকালকের আমার একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটি নীরবে অথবা সশস্ত্রভাবে জামাত শিবির দখল করে নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। অনেকেই হয়তো মনে করেছেন এটা অর্থ প্রোপাগান্ডা বা কিছু, যার সামান্য একটু প্রমাণ আপনারা এই মাত্র দেখলেন যে নারায়ণগঞ্জের জিয়া হলে জিয়া রহমানের মুরাল, যেটা 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় ভাঙেনি বা ভাঙতে দেয়নি, সেটিকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। তো যারা বঙ্গবন্ধুর মুরাল, বঙ্গবন্ধুর ছবি, ভাস্কর্য ভাঙার পেছনে হাততালি দিয়েছিলেন, তাদের জন্য আজকে এটা একটা মোক্ষম ছবি যে কেমন লাগছে এখন। আমার কাছে কিন্তু খারাপ লাগছে না, আমার কাছে ভালোই লাগছে। আজকে চকরিয়ার ঘটনাটা দেখলেন, এক সালাউদ্দিনের নামে কিছু বলার কারণে
পুরো এনসিপিকে ভেঙে চুরে পিটে ধরে একাকার করে দিল। তো গোপালগঞ্জের ঘটনায় আওয়ামী লীগকে উজ্জীবিত করতে না পারলেও বিএনপিকে যে উজ্জীবিত করেছে সেটার কিন্তু প্রমাণ আজকের এই কক্সবাজার চকরিয়া। গতকালকেও আমরা ফেসবুকে পোস্ট করেছিলাম যে সারা চকরিয়া কক্সবাজারের সেনাবাহিনীর বিশাল টিম প্রায় 10,000 সোলজার পুরো কক্সবাজার অঞ্চলে মোতায়েন করা হয়েছিল এনসিপির মিটিংয়ের জন্য। তো এনসিপির মিটিংটা আসলে কি? এটা আসলে সরকার সমর্থিত একটা দল এনসিপি, তাদেরকে দিয়ে মিটিং করানো হচ্ছে বিভিন্ন জেলায়, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় করার পরে গোপালগঞ্জে গেল। গোপালগঞ্জে সেদিন তাদের আসলে দরকার ছিল একজন হাই প্রোফাইলের লাশ, সার্জিস, হাসনাত, এই ধরনের যে কোনো একজনের লাশ প্রয়োজন ছিল। তাহলে ওই লাশ হলে সারা দেশে তারা কারফিউ দিয়ে আওয়ামী লীগকে সর্বশেষ নিশ্চিহ্ন করার একটা পরিকল্পনা করা যেত, কিন্তু সেটা আসলে তাদের সম্ভব হয় নাই। সেখানে জীবন দিল গোপালগঞ্জের 7 জন নিরীহ জনতা। গোপালগঞ্জে দাঁড়িয়ে আপনি মুজিববাদের কবর রচনা করবেন, গোপালগঞ্জে দাঁড়িয়ে টুঙ্গিপাড়া ভেঙে দিবেন, এইসব কথা বলার পরে যখন জনতা খেপে গেল, সেনাবাহিনী সরাসরি গুলি করে 7 জন নিরীহ জনসাধারণকে হত্যা করলেন। আর সেই দিকে আজকে আপনার ভিডিওতেই দেখেছেন কিছুক্ষণ আগে যে আজকে এই বিএনপির জনসভায়, বিএনপি বলছি, এনসিপির এই জনসভায় যখন সালাউদ্দিনকে নিয়ে কথা বলে তখন বিএনপি তাদের সভাস্থল ভেঙে দেয় সেনাবাহিনীর সামনে, সরাসরি মিছিল স্লোগান দিয়ে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে, কিন্তু সেনাবাহিনী সেখানে শুধু বাঁশি ফু দিয়ে দৌড়াচ্ছিল। এর বাহিরে আর কিছুই সেনাবাহিনী করেনি। তো সেনাবাহিনী যে করেনি, এখানে কেন করেনি? গোপালগঞ্জের জন্য গুলি আর চকরিয়া কক্সবাজারের জন্য বাঁশির ফু, কেমন বোধ হচ্ছে? কি বুঝতে পারছেন আপনারা? আওয়ামী লীগ আগামীকাল হরতাল ডেকেছে। সেই হরতাল সফল কিভাবে করবে বা কিভাবে করতে হবে সেটা আওয়ামী লীগ নেতাকর্মীরা জানে। এবং কালকে এনসিপির চট্টগ্রামে সমাবেশ, এদিকে রাঙামাটির সমাবেশ। তো এনসিপি কি এখন কি রাঙামাটিতে জিয়া রহমানের যে একটা ছোট্ট স্মৃতিসৌধ আছে সেটা ভাঙবে, নাকি চট্টগ্রামের পুরাতন সার্কিট হাউসের জিয়া স্মৃতি জাদুঘর ভেঙে গুড়িয়ে দিবে? কোনটা করবে এনসিপি? এখন দেখার বিষয় সেটা। আর এই যে ঢাকায় আজকে যে জামাতের সমাবেশ দেখেছেন, এই সমাবেশ হচ্ছে বিএনপির জন্য একটা গ্রিন সিগন্যাল। আগামী 1 মাসের ভিতরে জামাত এরকম আরও কিছু সমাবেশ করবে। আর আজকে কক্সবাজারের এই বাধা পাওয়ার পরে এবং আগামীকাল চট্টগ্রাম শহরেও বাধা পাবে, এটা শিওর বিএনপি করবে বলে আমার মনে হয়। যদি করে তাহলে জামাত এবং এনসিপি চাইবে অপারেশন ক্লিন হার্টের মতন আরেকটা, যেটার দ্বারা সারা বাংলাদেশে বিএনপিকে ম্যাসাকার করার একটা ব্যবস্থা করবে। আওয়ামী লীগকে তো ম্যাসাকার অলরেডি করছে, বিএনপিকে একটা ম্যাসাকার করবে। তা বিএনপি এটাতে আওয়ামী লীগের মতো কতক্ষণ দাঁড়াতে পারবে সেটা হচ্ছে যে মূল কাহিনী। তবে এটা ম্যাসাকার হয়তো অপারেশন ক্লিন হার্ট করে করবে এবং বলবে যে নির্বাচন হবে না, নির্বাচন পিছিয়ে দাও, 5-7 বছর তারা থাকবে এই সরকার। সুতরাং বিএনপির ফেব্রুয়ারির নির্বাচন মূলত খেয়েই ফেললেন, এই নির্বাচন হবে না। সুতরাং বিএনপির সামনে এই চাঁদাবাজি, ধান্দাবাজি, ধোলাইবাজি এগুলো সব গেছে। আওয়ামী লীগের সবচেয়ে বড় গত 5ই আগস্টের পরে যারা করেছেন সেটা হচ্ছে যে বিএনপি। আওয়ামী লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান, বাসা বাড়ি ভাঙচুর, দখল বেদখল সব তো বিএনপিই করেছেন। শুধু আজকে যখন আপনাদের এই অবস্থা হচ্ছে আমাদের কিন্তু খুবই ভালো লাগছে। এবং আগামী 1-1.5 মাসের ভিতরে আপনাদের অনেক নেতা এইভাবে রাস্তায় রাস্তায় মার খাবেন, ধরা খাবেন। আমরা এবার বগলতলা বাজানোর সময়। আর গোপালগঞ্জবাসী, আপনারা যতটুকু করেছেন আপনারা আপনাদের রক্তের ঋণ পরিশোধ করেছেন। গোপালগঞ্জের জনসাধারণের জন্য আমার পক্ষ থেকে মুজিবীয় স্যালুট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।